নেই। আপনারা পত্রিকান্তরে জেনেছেন এই ধরনের লাইসেন্সের মাধ্যমে সর্বমোট ৮,০০০ কোটি টাকা টেলিকম ইন্ডাস্ট্রি থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা যারা স্বৈরাচারের আমলে রাজনৈতিক বিবেচনায় যারা এই লাইসেন্স ব্যবস্থা অক্ষত রেখে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। আর যারা আসবে আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। প্রিয় সহকর্মীবৃন্দ, বলা হচ্ছে যে এই লাইসেন্সিং ব্যবস্থা উঠিয়ে দিলে সরকারের 400 কোটি টাকা ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে টেলিকম যেহেতু একটা ডিজিটাল খাত, এখানে উৎস এবং গন্তব্যে আমরা যদি সঠিক মনিটরিং ব্যবস্থা প্রবর্তন করি, যেটা বিটিআরসির বর্তমানে যে সক্ষমতা আছে, তাহলে এখান থেকে কোনো ধরনের কোনো রেভিনিউ লোকসান হবে না। বরং বর্তমানে একটি কল একটা অপারেটর থেকে অন্য অপারেটরে যাওয়ার জন্য যে 5 পয়সা নেওয়া হয়, আমরা এই 5 পয়সা বিটিআরসির জন্য বর্ধিত রাজস্ব হিসাবে আমরা আনতে পারবো। এতে করে সরকারের রাজস্ব কমবে না, বরং বাড়বে। এবং সেই অর্থ থেকে যদি বিটিআরসি চায় তাহলে ইনসেন্টিভ দিয়ে এটা গ্রাহকের যে দাম কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর বাইরে আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে আনা হচ্ছে এবং অবৈধভাবে বেচা বিক্রি করা হচ্ছে। আমরা একটা পলিসি করেছি যে ব্যান্ডউইথ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি যে সাবমেরিন কেবল তার মাধ্যমে ন্যূনতম 50% ব্যান্ডউইথ কিনতে হবে, কারণ আমরা একচেটিয়াভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছিলাম। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল। সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সিমি ওই 4 এবং 5-এর মাধ্যমে সর্বোচ্চ 2.7 টেরাবাইট আসছিল। আজকে আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এই ক্যাপাসিটি 2.7 টেরাবাইটে 3.7 টেরাবাইটে উন্নীত হয়েছে এবং সম্প্রতি স্টারলিংক আরও 200 গিগ ইন্টারনেট কিনেছে, এর মাধ্যমে প্রায় 3.9 টেরাবাইটে উন্নীত হবে। অর্থাৎ আমরা যেই পলিসি আনছি এই পলিসির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ছে এবং এতে আমাদের বিদেশি যেই রেভিনিউ লিকেজ এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে আপনারা জানেন যে IOF নামক একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, কনজোর্ডিয়াম করা হয়েছিল। এই কনজোর্ডিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে প্রায় 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকার 90% বেক্সিমকোর অ্যাকাউন্টে গিয়েছে মেনটেন্যান্স এবং আপগ্রেডেশনের নাম করে। অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেনটেন্যান্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই। সেই জন্য আমরা এই ধরনের লাইসেন্স ব্যবস্থা থেকে সরে এসে বাংলাদেশের টেলিকম লাইসেন্সকে একটি আধুনিকতম লাইসেন্স ব্যবস্থায় নিয়ে যেতে চাই এবং এই জন্য আমরা একটা ইনক্লুসিভ, যেখানে সবাই প্লে করতে পারবে, সবাই সবার দায়িত্ব এবং কর্তব্য জানবে, যে জন্য নতুন পলিসির শেষ দিকে আমরা বলেছি আমরা দুটো নতুন জিনিস ইনক্লুড করছি। একটা হচ্ছে লাইসেন্স অব্লিগেশন, অর্থাৎ যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা লাইসেন্স কন্টিনিউ করতে পারবে না। তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে, পাহাড়ে এবং সমতলে আসতে হবে, উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে। এবং যারা আমাদের বৈষম্যের শিকার, নিম্ন প্রান্তিক, যারা ডিসেবিলিটির শিকার, যারা ফিজিক্যালি এন্ডেঞ্জার্ড এবং যারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত, আমরা বলেছি সেবাগুলিকে এমনভাবে বিস্তৃত করতে হবে যাতে সবখানে সব সেবা সব সময় পৌঁছে। অর্থাৎ আমরা একদিকে বলছি লাইসেন্স নিয়ে সেটা ফেলে রাখা যাবে না, সেটা দিয়ে ব্যবসা করা যাবে না, অন্যদিকে আমরা বলছি এই লাইসেন্সের বিপরীতে যে সেবাটা, এই সেবাটা সমভাবে বাংলাদেশের সব মানুষের কাছে বিস্তৃত লাভ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস। আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পরপর রিকানেকশন হয়, একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশন হয়। আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস, এটা আমরা নতুন বিটিআরসির মাধ্যমে আমরা একটা নতুন KPI, কি পারফরমেন্স ইন্ডিকেশন দিব। এই KPIগুলো মানতে হবে। যদি এই KPIগুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর যারা এই KPIতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে। সম্প্রতি আমরা বাংলাদেশের যে IIG ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISP মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে
আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে, এটা আসলে ব্রডব্যান্ড নয়, 5 Mbps কে ব্রডব্যান্ড বলা যায় না।